নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ খবর। যে বা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, আজ নয় কাল তাদের চাকরি যাবেই। শিক্ষা মন্ত্রকের দায়িত্ব পাওয়ার পরই রাজ্য জুড়ে শিক্ষা দুর্নীতি নিয়ে সরব বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। একটা কথাই বলবো, যারা নিজেরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তাদের কষ্টটা আমি বুঝি। কারণ আমিও নিজে স্কুল সার্ভিস কমিশন দিয়ে স্কুলে 1 বছর চাকরি করেছি। পশ্চিমবঙ্গে যারা নিজের মেধার ভিত্তিতে, নিজের যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন, তাদের সাথে আমরা আছি। যারা অবৈধভাবে পেয়েছেন, তাদের তো চাকরি যেতেই হবে, আজ না হয় কাল, সময়ের অপেক্ষা। আপনারা যেভাবে পেয়েছিলেন সেটাকে রিভার্স ব্যাক করুন, রিভার্স গিয়ারে যান। যদি কেউ টাকা দিয়ে পেয়ে থাকেন, টাকা ফেরত, এটুকুই বলবো। ভোট পরবর্তী হিংসা থামার লক্ষণ নেই। রাজ্যের দিকে এই নিয়ে অভিযোগের তালিকা লম্বা হচ্ছে। এবার আক্রান্ত হলেন দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বিজেপি কর্মী। বাড়িতে চড়াও হয়ে তাণ্ডব থেকে প্রাণনাশের হুমকি, অকথ্য ভাষায় গালিগালাজ, কিছুই বাদ যায়নি। ঘটনায় অভিযুক্ত স্থানীয় তৃণমূল। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের শ্রীনগর পঞ্চায়েতের মধুসূদনপুরের বাসিন্দা রাজারাম প্রধান পেশায় স্কুল শিক্ষক। এলাকায় একজন সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত তিনি। সোমবার আক্রান্ত হলেন ভোট পরবর্তী হিংসায়। তার অভিযোগ, সন্ধ্যে 6টা নাগাদ তাঁর বাড়ির সামনে দিয়ে তৃণমূলের বিজয় মিছিল যাচ্ছিল, আর সেখান থেকেই চলে হামলা। জানলার কাঁচ ভেঙে দেয় দুষ্কৃতীরা, বাড়িতে থাকা সিসি ক্যামেরার তার ছিঁড়ে দেয়। এমনকি হামলাকারীরা বাড়ির সামনে থাকা ল্যাম্পপোস্ট উপড়ে ফেলে বলে অভিযোগ। এরপর তারা উঠোনে এসে চড়াও হয় রাজারাম প্রধানের ওপর। কোনো রকমে পালিয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘরের ভিতর লুকিয়ে পড়েন রাজারাম। তবে তাঁর বৃদ্ধা মাকে নাগালে পেয়ে হেনস্থা করে দুষ্কৃতীরা। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর দিকে। গতকাল 6টা 25 নাগাদ একদল তৃণমূলের বিজয় মিছিল নিয়ে আমার বাড়ির সামনে আসে এবং হঠাৎ অতর্কিতে আমার বাড়িতে আক্রমণ চালায় বাঁশ বাটাম দিয়ে। আমার বাড়ির জানালা এবং সিসি ক্যামেরা তার ফারগুলো ছিঁড়ে জানালার কাঁচ ভাঙে এবং ইলেকট্রিক পোস্ট আছে, সেই পোস্টে আলো আছে, তাকেও আমার বাড়িতে ফেলে দেওয়া হয়। আমার বাড়িতে আমি, আমার বৃদ্ধা মা এবং ছোট বাচ্চা নিয়েছিলাম। বাড়ির ভেতরেই আমরা কোনো রকমে প্রাণ নিয়ে ভেতরে ঢুকে যাই, নয়তো আমাদেরকে ধরলে মেরে ফেলতে পারতো। আমাকে ধরে টানাটানি করেছিল, কিন্তু আমি আমার বাচ্চাকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে যাই। কিন্তু আমার মা বৃদ্ধা, তিনি ছুটে পালাতে পারেনি, তিনি এখানেই এই জায়গায় বসেছিলেন। ওনার উপরও অতর্কিতে হামলা চালিয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী, চালিয়েছে এই শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা তার স্বামীর নেতৃত্বে। যদিও তৃণমূলের তরফে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনাকে পারিবারিক বিবাদ বলে অভিহিত করেছেন পঞ্চায়েত প্রধান মনোরমা মিদ্যা পণ্ডিত। কিছু বলার নেই, এটা সত্যিকারে ওদের ওই ভাই ভাই গন্ডগোল, মানে এটা পারিবারিক দ্বন্দ্ব একটা। এটা নিয়ে পার্টির নামে ওরা বদনাম করছে এবং এটা দীর্ঘদিন করে আসছে। ওরা ওদের মানে পারিবারিক সমস্যাটা সেইটা নিয়ে দলের নামে চাপিয়ে দিচ্ছে। রাজ্য জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠছে, অনেকেই ঘর ছাড়া। রাজারাম প্রধানের অভিযোগ, তাতে নয়া সংযোজন। এরই মধ্যে দুষ্কৃতীদের দেদার হামলা থেকে দলীয় কর্মীদের বাঁচাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতে সুরাহা মেলা অবশ্য যথেষ্ট সময় সাপেক্ষ, আশঙ্কা বিজেপি সমর্থকদের। হাই নিউজ নেটওয়ার্ক। রাতের অন্ধকারে পরপর সোনার দোকান সহ একাধিক দোকানের সামনে লাগানো সিসিটিভি ভেঙে দেওয়া হয়েছে। বেলুড়ে গিরিশ ঘোষ রোডের ঠাকুরপুকুর এলাকার এই ঘটনাকে ঘিরে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্বভাবতই আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, এলাকায় বড় ধরনের অপরাধমূলক কার্যকলাপ ঘটানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। প্রায় 10টি সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে। কিভাবে ভাঙা হয়েছে সিসিটিভি, সেই ছবি ধরা পড়েছে আরেক সিসিটিভি ক্যামেরাতে। সিসিটিভির ওই ফুটেজ ব্যবসায়ীরা পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং বেলুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতী চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ডাকাতির এই ঘটনা প্রথম নয়। কিছুদিন আগেই রানীগঞ্জে এর নামকরা সোনার দোকানে ডাকাতির ঘটনা সামনে এসেছিল। তারপর বেলুড়ের গিরিশ ঘোষ রোডের ঠাকুরপুকুর এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মনে।
ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় তৎপর প্রশাসন। দোকানের সিসি ক্যামেরার ছবি দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। একাধিক জায়গায় শুরু নাকা চেকিং। রাজ্যে পরপর সোনার দোকানে ডাকাতির ঘটনা। এবার রানীগঞ্জের ছায়া হাওড়ার ডোমজুড়েও সশস্ত্র ডাকাত দল অতর্কিতে লুট চালালো জাতীয় সড়কের অদূরে থাকা একটি সোনার দোকানে। দুষ্কৃতীদের মারে গুরুতর আহত হন দোকানের মালিক। এমনকি দোকানে থাকা কর্মীদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। কাস্টমার হিসেবে দুজন এলো, এসে জিনিস দেখা দিল, হঠাৎ একদম গান বার করলো, গান বার করে একদম অ্যাটাক, সঙ্গে সঙ্গে অ্যাটাক করলো। হঠাৎ করে ওরা দুজন ঢুকেছিল, কাস্টমার হয়ে বললো নাকি যে পেন্ডেন্ট দেখাতে, তো আমরা পেন্ডেন্ট দেখাচ্ছিলাম। তারপর দেখাতে দেখাতে তারপরে আরও দুজন ঢুকলো, ঢুকতেই তারপরে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। পিস্তল চারজনই এসেছিল, চারজনের হাতেই পিস্তল ছিল, দিয়ে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। ঘটনার পর তদন্তে নামে ডোমজুড় থানার পুলিশ। সিসিটিভির ছবি দেখে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলে আসে সিআইডির 5 সদস্যের প্রতিনিধি দল। এছাড়াও আসেন ফরেনসিক বিভাগের আধিকারিকরা। ঘটনাস্থল পরীক্ষা করে দেখেন তারা। এই ঘটনার পর হাওড়া স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। হাওড়া স্টেশন সহ শহরের একাধিক জায়গায় নাকা চেকিং শুরু করেছে হাওড়া জেলা পুলিশ। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার সকালে ক্যামাক স্ট্রিটে বন্ধ রেস্তোরাঁয় আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। অফিস টাইম থাকায় অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। দমকলের 9টি ইঞ্জিন 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। 3 বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল রেস্তোরাঁটি। মনে করা হচ্ছে রেস্তোরাঁটির ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুদ থাকায় আগুন লাগে ও দ্রুত তা ছড়িয়েও পড়ে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে, তবে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে দমকল। চলন্ত বাসের গেট ভেঙে বিপত্তি, রাস্তায় পড়ে গেলেন যাত্রীরা। মঙ্গলবার সকালে মৌলালিতে এমন ঘটনাই ঘটল হাওড়া থেকে মুকুন্দপুরগামী 24A/1 রুটের একটি বাসে। বাস থেকে রাস্তায় পড়ে গিয়েছে বেশ কয়েকজন যাত্রী এবং তারা আহত হয়েছেন। তাদের অনেকেই প্রাথমিক চিকিৎসার জন্য এনআরএস হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। একজনের আঘাত তুলনায় গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 24A/1 রুটে চলা বাসগুলি সাধারণত অন্য বাসগুলির তুলনায় আকারে বড় হয়। তেমনই একটি বাসের সামনের দিকের গেটের একাংশ খুলে রাস্তায় পড়ে যায়। ঘটনায় ভারসাম্য হারিয়ে অনেক যাত্রী রাস্তায় পড়ে যান। ফলে বাসটির চালক এবং সহকারীকে আটক করে মৌলালি থানার পুলিশ। মালদার ফজলি আমের কথা কেই বা না শুনেছে। বিদেশে ফজলি রপ্তানির ইতিহাসও বহু লম্বা। সেই তুলনায় নদিয়ার হিমসাগর আমের কপালটা এতদিন ছিল দুয়োরানির মতন, তবে তেমনটা রইল না আর। এবার উজবেকিস্তানে পাড়ি দিচ্ছে কৃষ্ণগঞ্জের হিমসাগর। দ্বিগুণ দাম পেয়ে খুশি চাষিরাও। অতুলনীয় মালদার আম, জগৎ জোড়া সুখ্যাতি রয়েছে তার। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ফি বছর পাড়ি দেয় মালদার ফজলি। আর এবছর প্রথম বিদেশে পাড়ি দিচ্ছে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার মথুরাপুরের 30 ঝুড়ি হিমসাগর। এই আমগুলি এরই মধ্যে ঝুড়িবন্দি হয়েছে উজবেকিস্তানে যাবে বলে। স্থানীয় আম চাষিরা বলছেন, উজবেকিস্তানের কোম্পানি কৃষ্ণগঞ্জের 10টি গাছকে পরীক্ষার পরে বায়ো পেস্টিসাইড প্রয়োগ করে। সেই 10টি গাছের আমই তারা নিয়ে যাচ্ছে। এতে দ্বিগুণ দাম পাচ্ছেন নদিয়ার ওই আম চাষিরা। বায়ো পেস্টিসাইড প্রয়োগে উৎপাদিত আমের খাদ্যগুণ বজায় থাকে, পাশাপাশি পরিবেশেরও কোনো ক্ষতি হয় না, এমনটাই জানাচ্ছেন আম চাষিরা। হচ্ছে একটা বায়ো কোম্পানি, তারা আমাদের এই 10টা গাছের উপর এক্সপেরিমেন্ট করেছিল বায়ো ওষুধ দিয়ে, এবং সেই আমগুলো ওরা পুরোটা নিয়ে যাচ্ছে।
ওরা উজবেকিস্তানে একটা সংস্থার কাছে ওরা দেবে, সেইটা এই আমগুলো পুরো উজবেকিস্তানে যাবে। এতে এইখানে যে দাম তার থেকে একটু দাম বেশি পাওয়া যাচ্ছে। এইখানে যেমন 60 টাকা বিক্রি হচ্ছে, ওইখানে 120 টাকা 30 টাকা এইরকম বিক্রি। মূলত কি আপনার এই জামাই ষষ্ঠীর আগে কি এই নামটা নিয়ে যাচ্ছে ওরা? মূলত সেই উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছে আর কি। তা আপনারা কতটা খুশি? ভালোই খুশি যে এই নদীয়ার আম যাচ্ছে বিদেশে জামাই ষষ্ঠী। চাষিদের বার্তা দিব, বায়ু ওষুধ দিয়ে চাষ করলে পরে পরিবেশ দূষণ কম হবে এবং মানুষের শারীরিক দিক থেকে অসুস্থতাও একটু কম হবে, যেন খেয়ে এর কোনো সাইড এফেক্ট হবে না। এই জন্যে সব বায়ো পেস্টিসাইড ভবিষ্যতেও আসছে এবং ভবিষ্যতে চাষ হবে বায়ো পেস্টিসাইড দিয়ে। এবং আমি আগে থেকেই আরম্ভ করেছি বায়ো পেস্টিসাইড, যাতে আমার দেখা দেখি আরও চাষিরা যাতে উৎসাহিত হয়। 10টা গাছে পরিমাণ মতো লাভ হলো বলতে 10টা গাছে 30 ঝুড়ি আম হয়েছিল, 30 কুইন্টাল হবে। নদিয়ার আম বিদেশে পাড়ি দেওয়ায় খুশি জেলার বাসিন্দারা। আগামী দিনে আরো বেশি পরিমাণে আম তারা ফলাতে পারবেন বলে আশাবাদী নদিয়ার আম চাষিরা। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।